পরিবেশ বাঁচাতে বিধায়কদের এগিয়ে আসতে বললেন বন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বীরবাহা হাঁসদা। বুধবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে এই কথা বললেন তিনি। সেই সঙ্গে 2010 সালের থেকে 2022 সালে রাজ্যে বাঘের সংখ্যা বেড়েছে বলছে জানিয়েছেন মন্ত্রী। সারা বিশ্বে আবহাওয়ার পরিবর্তন ঘটছে লক্ষণীয়ভাবে। কোথাও অতিবৃদ্ধি, কোথাও গড় উষ্ণতা বেড়েই চলেছে। বিশ্বের উষ্ণায়নের উত্তাপ এবার পশ্চিমবঙ্গ বিধানসভায়। বৃক্ষরোপণের মাধ্যমে উষ্ণায়ন প্রতিরোধ করা সম্ভব বলে বিশেষজ্ঞরা মতামত দিয়েছে। এদিনের প্রশ্ন উত্তর পর্বে বন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বীরবাহা হাঁসদা এক্ষেত্রে বিধায়কদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, পরিবেশ যেভাবে উত্তপ্ত এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেজন্য প্রত্যেক বিধায়কের এগিয়ে আসা উচিত। বন দফতর থেকে প্রত্যেক বিধায়ককে 1000টি করে গাছ দেওয়া হয়, কিন্তু অধিকাংশ বিধায়কের মধ্যেই দেখা যায় অনীহা। সুন্দরবনে আমাদের বাঘের সংখ্যা আগে 74 ছিল 2010 সালে, সেটা এখন বেড়ে 101 হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, বন দপ্তরের তরফ থেকে আমরা যে ধরনের কাজকর্ম করতে পারি আমরা আরও বেশি করে করছি, যাতে জঙ্গলের পশুরা নিশ্চিন্তে থাকতে পারে এবং মানুষও ভালো থাকতে পারে। সেই জায়গা থেকে আমরা বাঘকে, আমার মনে হয় আমাদের সরকার আসার পর থেকে বন দপ্তরের কাজকর্ম যেভাবে হচ্ছে, আগামী দিন যদি হয় আরও ভালো করে আমরা করার চেষ্টা করছি, তাতে যেসব প্রাণীরা বিলুপ্তর পথে যাচ্ছিল তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। সারা রাজ্যে হচ্ছে আমার সুন্দরবনে 101টা এবং আমরা বক্সাতে 1টা, মানে 102 সারা রাজ্যে। অন্যদিকে বাঘের সংখ্যা সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে আসার কথা শোনান মন্ত্রী। তিনি জানান, 2010 সাল থেকে 2022 সালে বাঘের সংখ্যা 27টি বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বাঘের সংখ্যা 101টি। বাঘ সংরক্ষণ এবং পরিচর্যার জন্য একাধিক উদ্যোগ বন দপ্তর নিয়েছে বলেও বিধানসভায় জানান বনমন্ত্রী। ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।